নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে কি 2026-এ আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করতে পারে? আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানেন আরাবুল ইসলাম একসময় তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুবই প্রিয় ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে আরাবুল ইসলাম দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন। এটা আরাবুল ইসলামেরই কথা। আরাবুল ইসলাম বলছেন যে তিনি নন্দীগ্রামের সময় মমতাদির সঙ্গে ছিলেন, দল ছাড়ার সময় যা যা বলতে হয়। তাহলে কি 2026 আরাবুল ইসলাম কি ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লার বিপক্ষে ক্যান্ডিডেট হতে পারে? আপনাদের কী মতামত আপনারা অবশ্যই একটা এখানেও কমেন্ট করবেন। যে এই ভোটের মুখে 2026 সালে ভোটের মুখে এইভাবে তৃণমূল কংগ্রেস থেকে একজন বড় মাপের একজন রাজনীতিবিদ তিনি যদি তৃণমূল কংগ্রেস ছাড়েন, তৃণমূল কংগ্রেসে কিন্তু একটা সত্যি একটা অস্বস্তির ব্যাপার। আর যদি তিনি যদি ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড় হন, তাহলে কিন্তু শাসক দলে ঘুম উড়ে যেতে পারে। আপনারা জানেন যে ভাঙড়, ক্যানিং পূর্ব এইসব জায়গাতে আইএসএফের অনেকটাই শক্তিশালী হয়েছে, অনেকটাই শক্তি বাড়িয়েছে। এবং তারই মধ্যে যদি এই আরাবুল ইসলাম যদি আবার যদি 2026-এ ভোটের মুখে যদি আবার আইএসএফে যোগ দেয়, একটা বড় অক্সিজেন পেতে চলেছে আইএসএফ। এবং জানি না এটা একটা সম্ভাব্য তিনি আইএসএফে যোগ দিতে পারেন। যদি যোগ দেন আইএসএফে, তাহলে তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে 2026-এ ক্যানিং পূর্বে, তারই অপেক্ষায়। তো দেখা যাক কি হয়, সেটা আইএসএফের নেতৃত্ব বিষয়। তাকে আইএসএফে নেবেন কি না বা অন্য কোনো দলে আরাবুল ইসলাম যোগ দেবেন কি না, সেটা ওনাদের বিষয়। তবে দেখার বিষয় 2026-এ এই আরাবুল ইসলাম কোন দলে যায়। তো বন্ধুরা, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের, এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আপনাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো দেখাচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে।